নড়াইল জেলা এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। ভারতের পার্শ্ববর্তী অঞ্চল হিসাবে এখানে প্রতি বছর বেশ জমজমাটভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর আপনাদেরকে দেখাবো নড়াইলের বেশ বিখ্যাত কিছু দুর্গাপূজা মণ্ডপ। চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসুন এই আকর্ষণীয় পূজা মণ্ডপগুলো থেকে। এই জেলায় বেশ কিছু পূজা মণ্ডপের মধ্যে সবচেয়ে বেশি জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে মহিষখোলা পূজা মণ্ডপ, শহর কালীবাড়ি ও হাজার বছরের পুরাতন বাধাঘাট, যেটি নড়াইল শহরে অবস্থিত। আমরা প্রথমে চলে আসলাম মহিষখোলা পূজা মণ্ডপে। এখানকার পূজা মণ্ডপটি একটু ভিন্ন প্রকৃতির। এই পূজা মণ্ডপটি দেখলে আপনার মনেই হবে না আপনি কোনো পূজা মণ্ডপে চলে আসছেন। আপনি মনে হবে কোনো পাহাড়ের পাদদেশে, কোনো হিমালয় পর্বতের ভিতরে প্রবেশ করতেছেন আপনি দুর্গা পূজা দেখার জন্য। তাহলে দেখতে থাকুন এখানকার আকর্ষণীয় পূজা মণ্ডপটি এবং দুর্গা মায়ের শ্রীমুখটি দর্শন করে আসুন। পূজা মণ্ডপের প্রবেশদ্বারটি একটু অন্যরকম। ভিতরে প্রবেশ করার সময় মনে হচ্ছিল আমরা কোনো ডাইনোসরের মুখের ভিতর দিয়ে প্রবেশ করতেছি পূজা মণ্ডপের দিকে। বেশ অন্যরকম একটি ফিলিংস কাজ করে। আজ আমরা পূজা দেখতে আসছি আমাদের পরিবারের সবাইকে নিয়ে। পরিবারের সবাইয়ের সাথে সময় কাটানোর মজাটাই কিন্তু আলাদা। আর মায়ের শ্রীমুখটি দেখেন, বেশ মায়াবী। মহিষখোলা মাঠ থেকে আমরা চলে আসলাম শহর কালীবাড়ি মন্দিরে। এখানকার প্রতিমাটিও কিন্তু বেশ সুন্দর। মায়ের শ্রীমুখটি দেখেন, বেশ ভালো লাগে। আমার কাছে এই বছর সবচেয়ে বেশি ভালো লাগছে এই মন্দিরের প্রতিমাটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মন্দিরের ভিতরের অংশের দেয়ালও বেশ কিছু কনক্রিটের তৈরি ইউনিক প্রতিমা রয়েছে, যেগুলো বেশ আনকমন। এমন ইউনিক ডিজাইনের এই প্রতিমাগুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে এবছর কোন জায়গার প্রতিমাটি এবং কোন জায়গার পূজা মণ্ডপটি বেশ ভালো লাগছে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। শহর কালীবাড়ি মন্দিরের প্রতিমাটি দেখে আমরা চলে আসলাম চিত্রা নদীর পাড়ে অবস্থিত হাজার বছরের পুরাতন ঐতিহাসিক বাধাঘাট মন্দিরে। এটি একটি জাগ্রত মন্দির। আমি সময় পাইলে চেষ্টা করব এই মন্দিরটি নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করার জন্য। এছাড়াও কিন্তু বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং আকর্ষণীয় পূজা মণ্ডপের ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল পূজা মণ্ডপ।